শোনা বিজেপিও জানে আগামী বিধানসভায় 25 থেকে 30 এর বেশি হতেই পারে না, অসম্ভব, অসম্ভব, আরো কম, আমি তোমাকে বলছি আরো কম। বিজেপি জানে, তুমি যে কোনো বিজেপির নেতার সাথে ঘর বন্ধ করে তুমি কথা বলো, তুমি জেনে যাবে যে বিজেপিতে এই মুহূর্তে কি চলছে, বিজেপি কোন অবস্থায় দাঁড়িয়ে আছে। তাহলে কথা হচ্ছে ধর্মীয় রাজনীতির বাইরে বেরোতে হবে, ধর্ম যেখানে ধর্ম সেখানে, ধর্ম ধর্মের জায়গাতে, কিন্তু এর সাথে রাজনীতিকে আজকে গুলিয়ে ফেলা হচ্ছে কেন? তুমি দেখো কি সুন্দর হুমায়ুন কবির কার্তিক মহারাজ লোকসভা ভোটের আগে তুতু মে মে করলো। হুমায়ুন কবির বললো 30% হিন্দুকে ভাগীরথীর জল দিয়ে ভাসিয়ে দেবো, কার্তিক মহারাজ বললো আমি হিন্দু সম্রাট, আমি আটকে দেবো। এই সব হলো। অদিত চৌধুরী ভোটে হেরে গেল, হিন্দু মুসলিম ভোট ভাগ হয়ে গেল। আচ্ছা, মোহাম্মদ সেলিম ভোটে হেরে গেলেন, হিন্দু মুসলিম ভোট ভাগ হয়ে গেলেন। আমরা যারা ভোটে দাঁড়িয়েছিলাম, আমরা যে ভোট পার্সেন্টেজ প্রত্যাশা করছিলাম সেই ভোট পার্সেন্টেজে যেতে পারলাম না, হিন্দু মুসলিম ভোট ভাগ হয়ে গেল। ঠিক লোকসভা 3-4 মাস পরে সেই কার্তিক মহারাজ আর সেই হুমায়ুন কবির একই ছাতার তলায় এসে হ্যান্ডশেক করছে। তার মানে কি পশ্চিমবাংলার বুকে এই রাজনীতি তো ছিল না। পশ্চিমবাংলার বুকে বিধানসভায় আগে, আজ থেকে 15 বছর আগে আলোচনা হতো ওই জমিতে কৃষি হবে না ওই জমিতে শিল্প হবে। পশ্চিমবাংলায় আজ থেকে 15 বছর আগে আলোচনা হচ্ছিল যে সিঙ্গুরের 400 একর 600 একর নিয়ে। পশ্চিমবাংলায় আলোচনা হচ্ছিল এসএসসি নিয়ে। পশ্চিমবাংলায় আলোচনা হচ্ছিল যে স্কুলের রিক্রুটমেন্ট কার হাতে থাকবে, এসএসসির হাতে থাকবে নাকি ম্যানেজিং কমিটির হাতে ছেড়ে দেওয়া হবে, ম্যানেজিং কমিটি সেখান থেকে নিয়োগ করবে। গোটা আলোচনা চলছিল শিল্পবান্ধব পরিস্থিতি কি করে তৈরি করা যায়। আলোচনা চলছিল যে কৃষকের কাছে আরো বেশি, ভূমিহীন কৃষকের কাছে আরো ভূমি কি করে পৌঁছে দেওয়া যায়, তুলে দেওয়া যায়। সেই বিধানসভায় আজকে কোনো আলোচনা নেই এসব নিয়ে। সেই বিধানসভার আলোচনায় গিয়ে পৌঁছেছে হিন্দু মুসলিম নিয়ে। চলতে পারে, আর অসভ্যদের বিধানসভা চলছে, অসভ্য রাত চলছে পশ্চিমবঙ্গে।